সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মূল টপিকস হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছেন যে মুড়ি কাটা পেঁয়াজ যাদের বয়স 60 দিন বা তার পরবর্তীতে কি মুড়ি কাটা পেঁয়াজে পানি দেওয়া যায়, এবং অনেকেই প্রশ্ন করেছেন 60 দিন বা 70 দিন বয়সে সেচ দিলে তো সেচ পরবর্তীতে বা সেচ প্রদানের পূর্বে কি কোনো সার ব্যবহার করা যায়, বা সেক্ষেত্রে পচন লাগার সম্ভাবনা থাকে কি না, বা কি স্প্রে করলে সেই পচনের হাত থেকে রক্ষা পাবো। সেক্ষেত্রে আরেকটি টপিকস থাকবে যে আজকের বিষয়, যে 60 দিন পরবর্তী সময়ে মুড়ি কাটার পেঁয়াজের কিন্তু ভাল্বটা অনেক বড় হয়ে যায়, সেই দ্রুত বৃদ্ধির জন্য কি পন্থা অবলম্বন করা যাবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের ভিডিও সকল মুড়ি কাটা পেঁয়াজ চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক শ্রোতা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি প্রতিনিয়ত কৃষি বিষয়ক সকল প্রকার কৃষিভিত্তিক ভিডিও আমি আমার চ্যানেলে প্রদান করে থাকি। দর্শক শ্রোতা, এখন আছি মূল টপিকসে। তো 60 দিন পরবর্তী সময়ে আপনারা মুড়ি কাটা পেঁয়াজের ফলন বাড়াতে অবশ্যই, সেক্ষেত্রে যাদের জমি অত্যন্ত পরিমাণে শুকিয়ে গেছে, জমিতে রস কমে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পানি বা সেচ প্রদান করতে পারবেন। তো সেচ প্রদানের পূর্ববর্তী বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই সেখানে কিছু সার প্রদান করবেন, ডিএপি সার এবং এমওপি সার। সেক্ষেত্রে আপনারা এমওপি সারের পার্সেন্টটা থাকবে, ডিএপি যদি 30 কেজি দেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই তার সাথে 15 কেজি হারে এমওপি সারটা ব্যবহার করবেন, এবং তার সাথে অবশ্যই ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য আপনারা টিএসপি অথবা জিপসামটা ব্যবহার করতে পারেন। এই 60 দিন পরবর্তী বয়সে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ দেখবেন কন্দর আকার একটু নামতে শুরু করে, ফলন বৃদ্ধির দিকে অগ্রসর হয়। সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আপনারা জিপসামটা ব্যবহার করতে পারেন, অথবা টিএসপি ট্রিপল সুপার ফসফেটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখন আসি, তো শেষ পরবর্তী সময় কিন্তু মুড়ি কাটা পেঁয়াজে পচন লাগার সম্ভাবনা থাকে। তো শীত মরশুমে এমনিতেই আবহাওয়া দেখা যায় যে খারাপ থাকে, অত্যন্ত কুয়াশা থাকে, আবার টেম্পারেচার কম থাকে, এক্ষেত্রে ছত্রাকের আক্রমণ প্রাদুর্ভাবটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছত্রাকনাশকটা স্প্রে করে সেচ প্রদান করলেই আপনাদের পেঁয়াজ সর্বোচ্চ সুরক্ষা পাবে, এবং যে আগাপচা রোগ বা পচনজনিত সমস্যা সেটা কিন্তু আর লাগবে না। তো বন্ধুগণ, সেই পচনের বিষয়টি তো গেল, এখন সেচ প্রদানের পরবর্তীতে আমরা কিন্তু অবশ্যই গাছকে দ্রুত মোটা তাজা এবং মোটা যা হয়েছে আমরা অনেকেই চাই যে দ্রুত ফলন বৃদ্ধি করাবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত ফলনের লক্ষ্যে এগোতে আমরা সেখানে 10 কেজি বা 15 কেজি হারে বিঘা প্রতি ইউরিয়া সার ছিটিয়ে, সেটাকে আমরা আবার যখন আসবে মুড়ি কাটা জমির, তখন কিন্তু সেখানে আমরা কুপাতে হবে। কুপানোর পরবর্তীতে হালকা শুকানোর পরে কিন্তু আবার আমরা ফলন বৃদ্ধির লক্ষ্যে আগাবো, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু GA3 ট্যাবলেট অবশ্যই ব্যবহার করতে পারবো। তো বন্ধুগণ, GA3 ট্যাবলেট ব্যবহারের কারণে কিন্তু আপনার পেঁয়াজের ভাল্বটা একটু দ্রুত বাড়বে, এবং আপনাদের পেঁয়াজের জমির যে লকলাকা ভাব বা সতেজতা সেটি কিন্তু একটু কমে যাবে এবং ফলনের লক্ষ্যে আগাবে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তখন তার সাথে আমরা GA3 ট্যাবলেটের সাথে অবশ্যই ম্যানকোজেব অথবা যে কোনো ছত্রাকনাশকটা দিয়ে সেই পচনের হাত থেকে রক্ষা করব, এবং গাছকে যাতে দ্রুত না পচে যায়, গাছকে একটা স্থায়ী যে যৌবন বলেন বা একটা সতেজতা সেটা ধরে রাখার জন্য আমরা একটা গুণগত মানসম্মত ছত্রাকনাশক সেখানে স্প্রে করব। তো বিস্তারিত তথ্যের জন্য এবং কৃষি বিষয়ক সকল প্রকার পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন। বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত নিতে পারেন। যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন, আমরা প্রতিনিয়ত সেগুলো চেকিং করি এবং তার উত্তরগুলো আমরা সেখানেই দিয়ে থাকি। দর্শক বন্ধুরা,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।